ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। জানো, জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন কঠিন অবস্থার মধ্যে আল্লাহকে ডাকবা, আল্লাহ আর তো সহ্য হয় না, একটু পানি দাও না, পানি দাও। হাজার হাজার বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর ডাকার পর নিরুপায় হইয়া আমার মাওলাকে ডাকবে। আল্লাহ, কত রকমের অন্যায় করার কারণে আজকে আপনি আমাদেরকে পানি দেন নাই। ও আল্লাহ, আপনি তো দয়ার সাগর আল্লাহ, কিন্তু আল্লাহ এখানে কখনো আর দয়া দেখাবেন না, কারণ দুনিয়ার মধ্যে সুযোগ করে দিয়েছে রে বাবা। নবী রাসূলদের পাঠাইয়া, সাহাবায়ে কেরাম পাঠাইয়া, খোলাফায়ে রাশিদিন সবাইকে পাঠাইয়া, উলামায়ে কেরামকে পাঠাইয়া এখনো বারবার বুঝায়া দেয়। মসজিদের মিম্বার থেকে কত রকম বাইনা বুঝায়া দেয়, ও যুবক নামাজ পড়ো, ও বৃদ্ধ বাবা নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না। ও মা বোনেরা পর্দা করে করে জীবনটাকে পরিচালনা করো। আজকে তাকাইয়া দেখো, আমার যুবক ভাই নামাজ পড়ে না, আমার বৃদ্ধ বাবা নামাজ পড়ে না, মসজিদ খুলু খালি দেখা যায়। ওই কঠিন হাসরের ময়দানে এই আমার রবের ঘর আপনার আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও আল্লাহ, তারা নামাজ পড়ে না, আমাকে খালি রাইখা রাইখা তারা নিজের জীবনটা আনন্দে কাটায় দিল। এই জন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। হাজার হাজার বছর ওই জাহান্নামের আগুনের তাপ লাগার কারণে যখন সহ্য হবে না, আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলা রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই বেঈমান নাফরমানকে যখন দেওয়া হবে, আগুনের পাত্রটা হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত থাকবে খসে খসে জমিনে পড়ে যাবে। আবার আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর লাগে পানি চাইলাম, আপনি কি পানিও একটু দিলেন না? এত কষ্ট হয়ে যায় রে আল্লাহ, একটু কি পানিও দিলেন না? আল্লাহর কাছে এত কান্না করবেন, তারপর আল্লাহর কোনো ডাকেই শুনবে না। আবারও হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহ আর ডাক শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্ত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হবে, চেহারার মধ্যে যত গোশত খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাবে। আবার আল্লাহকে ডাকবে, আল্লাহ আর তো সহ্য হয় না, একটু কি পানিও দিবা না রে আল্লাহ? আল্লাহ কোনো ডাকই আর তোমার আর আমার শুনবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমানকে তাড়াতাড়ি ধর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কত সন্তানের জন্য কত কিছুই না করলা রে বাবা, আজকে সন্তানদের জন্য কত অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলা, হালাল হারাম না বাঁচিয়া নিজের জীবন নিজের মতো কাটায়া দিলা। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, ওই কঠিন হাসরের ময়দানে সন্তান মা বাবারে পরিচয় দিবে না। একটু কি তাকায়া দেখেন না, করোনা নামক মহামারীর সময় কেউ কাউকে ধরতেও যায় না। কত মানুষ এমনি দুনিয়া থেকে বিদায় নিল, ওই সন্তান পর্যন্ত বাবার কাছে যায় না, মায়ের কাছে যায় না, করোনা আক্রান্ত হয়ে যাবে। একটু চিন্তা করেন, দুনিয়ার আযাব দিয়ে আল্লাহ বুঝাইয়া দিল, ওই কঠিন হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, সবাই পর হয়ে যাবে। সন্তান যখন মায়ের কাছে যাবে, মা বলবে, সন্তান ছিল তোমরা আমার সন্তান না। বাবার মা বাবা যখন সন্তানের কাছে যাবে, আবার ওই মা বাবারের সন্তানরা বলবে, আমার মা বাবা ছিল বটে, কিন্তু তোমরা আমার মা বাবা হতে পারো না। একটা নেকের কারণে কেউ কাউকে চিনবেও না, কেমন যেন স্বার্থপরের মতো ব্যবহার শুরু হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করো, নিজের জীবনটার হিসাব মিলায় নাও। আর জীবনে কত অন্যায় করবা, আর জীবনে কত অন্যায় করে করে নিজের জীবন ধ্বংস করবা। আল্লাহ এই কথাই কোরআনের মধ্যে বলেন, ইয়া
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আর কত অন্যায় করবি? অন্যায় করে করে নিজের নফসের উপর জুলুম করা যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। দুনিয়ার মনিব একবার দুইবার তিনবার গেলে তারায়া দিবে, আর আমি আল্লাহর কাছে যত আসবে আমি আল্লাহ ততই না খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের অন্যায়গুলো মাফ করে দিব। এই জন্য যুবক বৃদ্ধ বাবা তওবা করে নাও। ওই জাহান্নামের আগুন, রক্ত, পুজ, পানি, ঘামগুলো যখন চেহারার সামনে নেওয়া হবে, চেহারার গোশতগুলো খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যাবে। কেমন যেন হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হইয়া আবারও আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না, একটু কি পানিও দিবা না? আল্লাহ তাআলা বলবে তোমার আর কোনো ডাক আমি শুনতে পারবো না। নিরুপায় হইয়া রক্তবুল পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হবে, দিতে দেরি হয়, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলাম্মা জানেরা, ভালো করে শোনো, বেপরদায় চলা চলা জীবনটা ধ্বংস করা যাবে না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব দানো রে বাবা। যখন আমল নামাগুলো তোমার বাম হাতে চলে আসবে, হাতটা এমন ভাবে পেটটা ছিদ্র করিয়া পিছনের দিক দিয়ে বের করে দিবে। আল্লাহ তাআলা এবার বলবে তোর আমল নামা তুই পড়। ডাক দিয়া বলবে আল্লাহ আমার মুখ তো সামনে পিছন দিকে, আমি কেমন করে বলব? আল্লাহ তাআলা বলবে এর আযাবের ফেরেশতা, যা তাড়াতাড়ি এই বেঈমানের মাথাটা মোচড় দিয়া ঘুরায়া দাও। কেমন যেন মোচড় দিয়া মাথা ঘাড়টা ভেঙ্গে ফেলবে। ওই নাফরমানকে পিছনের দিকে ফিরায়া দেওয়া হবে। এই জন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এক আল্লাহর গোলাম সারা দিন মূর্তি পূজা করতো, সনাম 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 বলে ডাকতো, মূর্তি পূজা করত। হঠাৎ করে ভুল ক্রমে সনামকে সমাদ বলে ডাক দিল। আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি। ফেরেশতারা ডাক দেয় আল্লাহ আপনার কত বান্দা বান্দি সারাদিন ডাক ডাকে, আপনি ডাকে সারা দেন, কিন্তু এই বেঈমান ভুল ক্রমে আপনারা ডাক দিছে। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কার নাম? আল্লাহর নাম না? বেঈমান যখন আল্লাহকে ডাক দেন সমাদ, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার গোলাম কেন আমারে ডাকলি বল। কেমন যেন বেঈমান একটু হতভম্ব হয়ে গেল। হায় রে, 30-40 বছর হয়ে যায়, এমন কোনো দিন নাই আমি আমার খোদারে ডাকি নাই, কিন্তু কোনোদিন তো আমার খোদার ডাকের সাড়া দিল না। মূর্তি কি সাড়া দিতে পারবে? নিজের হাতে বানাই আবার নিজেই খোদাই দাবি করে, এমন বেকুব আছে না নাই? আসেনি? বুঝেন নাই কথা? নিজের হাতে বানাইছে, লাডি একটা দিয়ে নিচে দিয়ে উঠে এমনি ধরায় রাখছে, এর খোদা দাবি করে। চিন্তা করছে, একটু জ্ঞান রাখা দরকার না? যার যার ইচ্ছা সে করবে, এটা বাধা নাই, কিন্তু একটু জ্ঞান তো থাকা দরকার। নিজে বানাইলি, নিজে বানায় নিচে দিয়ে লাঠি একটা ঢুকাই দিয়ে খাড়া করায়, এটা বলে এর কথা। আরে রব তো হয় তিনি যিনি তোরে বানায়, কথা কয় না, ঠিক না? বুঝেন আমার কথা আপনারা? আমার কথা কি আপনারা বুঝেন? রব তো হয় তিনি যিনি আমাকে আপনাকে বানায়, ঠিক না? আর রব তো তিনি নয় যাকে আমি আর আপনি বানাই, ঠিক না? ওই বেঈমান বলে সমাদ ভুল ক্রমে ডাক দেওয়ার পর আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, রে আমার গোলাম কেন আমারে ডাকলি একটু বল। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, ও আল্লাহ দুনিয়ার জমিনে তাকায় দেখলাম আপনার কত বান্দা বান্দিন আপনারে ডাকলো, কিন্তু কারো ডাকে এত সাড়া দিলেন না। এই বেঈমান আপনাকে ভুল ক্রমে ডাক দেওয়ার পর আপনি তার ডাকের সাড়া দিলেন, তার কারণটা তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ বলেন এরে ফেরেশতাদের দল, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা, এই আমার বান্দা তো শয়তানের দোকায় ঘুরে তারে খোদা ডাকছে, তো সে তো খোদা না,
তারে বানাইছে জন্য ডাকের সারাও দিতে পারবেন। ভুল ক্রমেও যদি আমারে ডাক দেয় সমাজ বইলা, কিন্তু আমি তো রব, আমি সাথে সাথে সারা দিলাম, কারণ আমার মধ্যে তার মধ্যে পার্থক্যই তো এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা কি বুঝাইতে পারলাম? আমার আর তার মধ্যে পার্থক্য তো এটাই। তাকে ডাকবে সে ডাকের সারা দিবে না, আমাকে ভুল ক্রমে ডাক দিলেও আমি সারা দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে বুঝো, আল্লাহ বলে হে আমার গোলাম, গুনাহ করেছো, করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, কত অন্যায় করলা, শয়তানের ধোঁকায় পড়ে কত অন্যায় করে ফেললা। হে যুবক সন্তান, রাত্র গভীর, ঘরের দরজা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেলে কেউ তোমারে দেখে না, মা দেখে না, বাবা দেখে না, এই জন্য গুনাহ করো, কেউ দেখে না। দরওয়াজা আটকাইয়া কানে হেডফোন লাগায়া গুনাহ, এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, জীবনটা তোমার বরবাদ হয়ে যাবে। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন। দুনিয়ায় তোমার চলন যেমন হবে, মরণও কিন্তু তেমন হবে। মরণ যেমন হবে, হাসরও তোমার তেমন হবে। দুনিয়ায় চলন যেমন, আমার মরণও তেমন, ঠিক না? এ বাবা, যারা অন্যায় করে আল্লাহরে মানে না, এদের মৃত্যু কি ভালো হয়? দেখবেন মাথা করে হা করে থাকে, মাঝে 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 ময়লা আবর্জনা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া, হয় না? কত রকমের কষ্ট। কিন্তু যারা আল্লাহর খাস গোলাম, তাদের কষ্ট নাই। যদিও বাহ্যিক দিকে অনেকে কষ্ট দেখে, এটা আল্লাহ দুনিয়া কোনো অন্যায় থাকলে মাফ করে আল্লাহ নিয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ ওনারা অসুস্থ হয় না, এটা আল্লাহর পরীক্ষা। বলে কেমন? দুনিয়ার মানুষ তো ভুল হতেই পারে, এজন্য ভুল ত্রুটিকে আল্লাহ শুধরায় একবার পুত পবিত্র বানায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার গোলাম, দুনিয়ার জমিনে থাকিয়া কত রকমের অন্যায় করলি, করে তো নিজের ওপর গুনাহ করার কারণে নিজের ওপর জুলুম করে ফেললি। কারণ গুনাহ নিয়ে যদি কবরে দাও, আযাব তোমার ভোগ করতে হবে। এই আযাব ভোগ করার কারণে নিজেই তো কষ্ট পাইবা। এই জন্য আমি আল্লাহ বলি, তোমার নিজের ওপর তুমি জুলুম করে ফেললা। না না না, আমি আল্লাহ তোমারে বানাই না জাহান্নাম দেওয়ার জন্য, তো তোমারে আমি আল্লাহ বানাই না। আমি আল্লাহ তো তোমারে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। এরে আমার গোলাম, জীবনে কত অন্যায় করলি। তোর মাকে মা বলে ডাক না দিলে তোর মায়ের মনে বড় কষ্ট। তোর বাবারে বাবা বলে যদি ডাক না দাও, তোর বাবার মনে বড় কষ্ট হয়ে যায়। বলে কেন কষ্ট হয়? জন্ম দিয়েছে এই জন্য, ঠিক না? আত্মীয় স্বজন যদি প্রশ্ন করে, আপনার সন্তান আপনাকে মা বলে ডাক দেয়নি, মনের কষ্টটা ডাক দিয়া বলে না না, এত কষ্ট করে ওদের নিলাম, আজকে আমার সন্তানটা আমাকে মা বলে পরিচয় দেয় না। বাবা বলে এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে আমার সন্তান টাকা পয়সা পাইয়া আমাকে ভুলে গেল। ওই মা বাবার মনে বড় কষ্ট। ওই কষ্টটা নিয়ে মা বাবা সারাটা দিন রাত্র ঘুরে। আর ওই মা বাবারে যদি ডাক দাও, মা বাবার মনটা বড় মায়া এবং আনন্দ উৎসব হয়ে যায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ এত সুন্দর করে তোরে হাত পা গুলো আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ তোরে এত সুন্দর চক্ষুগুলো দান করলাম। আমি আল্লাহ এত সুন্দর জিসিমটা তোমার দান করলাম। আমি আল্লাহ পারতাম তোমার একটা চোখের আলো কেড়ে নিয়ে যাইতে পারতে কি পারতেন না? আল্লাহ পারতেন আমাকে আপনাকে পুঙ্গ মানুষের মতো পুঙ্গ বানায়া দিতে। আমার আল্লাহ পারতেন আমার একটা পা অচল বানায়া দিতে পারতেন না? আমার আপনার মতো কত মানুষ হসপিটালের বেডে কাতরায়, ঠিক না? আমার বাবারে 2 বছর লাগাতার অসুস্থ ছিল, 6 মাস হসপিটালে। আমি নিজে দৌড়াদৌড়ি করছি, আমি দেখছি হায় হায়, হসপিটালে গেলে বোঝা যায় মানুষের অবস্থা, ঠিক না? তো তার থেকে ভালো রাখছেন আল্লাহ? কথা কেন ভালো রাখছেন আম করে? আল্লাহ পারতেন আমাকে আপনাকে পুঙ্গ বানায় হসপিটালে নিতে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা শোনো, কত অন্যায় করো। এই অন্যায় নিয়ে যদি কবরে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, অন্যায় করে করে জুলুম করো না, নিজের উপর জুলুম করো না। আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তো মায়া করে দয়া করে বানানোর পর আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই, ও আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া
দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহকে কোনোদিন আল্লাহ বলি নাই ও আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া আমাকে সুন্দর জীবনটা দান করেন। আল্লাহ এত মায়া করার পর, এত আদর করিয়া আমাকে আপনাকে এত সুন্দর জীবন দান করলেন, তারপরও বান্দা কেমন যেন আল্লাহর বিদ্যা আঙ্গুল দেখায়, ঠিক নেই? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, কেমন যেন কলিজার টুকরা যুবক ভাই দোকান পাটে দৌড়ায়, ঠিক না? কত দাড়ি পাখা মুরব্বী হাজী সাহেব হজ করে আসছে, কত দাড়ি পাখা মুরব্বী মানুষ আযান দেয়, মসজিদে নামাজ হয় আর মুরব্বী দোকান পাটে আড্ডা আছে না? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় লোক কি এই চারিপাশে এই লোক এই কয়জন আছে না? কথা বুঝলেন? বুঝার জন্য বলছি। এখানে কি গুনাহ হয়? এ বাবা, এখানে কি গুনাহ হয়? হ্যাঁ, কমপক্ষে রবের ঘরে আছে, এটা তো সওয়াব হচ্ছে। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। বলে যেই মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয় সেই মজলিসের এত দাম আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহ বলেন, নবীজি বলেন যে তাদের উপর শুধু ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে এতটুকুই না, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কারীম আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। কত দাম! আর আমার আর আপনার কত ভাই রাস্তাঘাটে ঘুরে আছে না নাই? হ্যাঁ, কাজ আছে, খাইয়া দেয় আর কোনো কাজ আছে? আসেনি, কাজ নাই তো পোলাবান মানুষ, আর তারা কয়েকজন মুরব্বী মিলা কাজ কাম নাই, এজন্য হেগো হেরাত মসজিদে গিয়া বসছে। আছে না এমন কিছু লোক? আপনাদের এই সমাজে নাই, এই জন্য আপনারা বুঝেন না, ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যে কথা মূলত বোঝাতে চাচ্ছি, আমরা কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করি না। আচ্ছা বলেন তো, দুনিয়া আসার আগে আল্লাহর কাছে বলছি আল্লাহ করে দুনিয়ার পাঠা, মায়া করে আদর করে আল্লাহ পাঠাইছে, ঠিক না? কত হাজার শুকরানু থেকে আল্লাহ বাছাই করে আমাকে আপনাকে পাঠাইছে, তারপরে আল্লাহর কেমনে বিদ্যাঙ্গুল দেখায়। ও যুবক, আজকে কি অন্যায় করো করো, জীবনটা ধ্বংস করে দিছো, আর কত? কবর কি যেতে হবে না? রব্বে কারীম আল্লাহকে কোনোদিন বলি না আল্লাহ পাঠাইলেন। যখন বান্দা গুনাহ করে আল্লাহ কেমন যেন ডাক দেয়। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও ইনসানের দল, ও মানুষের দল, যখন কোন মানুষ গুনাহ করে আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার গোলাম, তোরে তো কোন জিনিস দুনিয়ার জমিনে রবের প্রতি ধোকায় পালায়া দিল। আমি আল্লাহ এত মায়া করে বানানোর পর, আমি আল্লাহ এত দয়া করে বানানোর পর, আমি আল্লাহকে ভুলে রইলি। মুয়াজ্জিন আযান দিল, আযান শুনিয়া মসজিদে আসলি না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমি আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব। ওই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আছে? এই দুনিয়ার আগুনে সহ্য হয় না। তাকায় কি দেখেন না, হঠাৎ একটু আগুন লাগলে সবকিছু জ্বলা পুড়া ছারখার হয়ে যায়, ঠিক না? গত 2 বছর আগেই তো ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগা সব শেষ, দেখেন না খবর? গাউসিয়াতেই আপনাদের আগুন লেগে কত মার্কেট একবার ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন কিছুই না যুবক, জানো? এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ যেমন হবে জানো? আগুনের তাপ লাগা মাত্র মাত্র কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। শরীরের থেকে গোস্তগুলো খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যাবে। হায়রে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও আল্লাহ, পানির পিপাসায় তো কাতর হয়ে গেছে, একটু কি পানি দিবা না? আল্লাহকে ডাকবে, মালিক তুমি নাকি রহমান রহিম, ও আল্লাহ একটু কি পানি দিবা না? আল্লাহ আল্লাহ বলবে, বেঈমান, কত বুঝান না বুঝাইলো, আজকে ওই সময় বুঝলি না, এখন আসছো তো আমার দয়ার সাগর বলতি। আল্লাহ জাক্কুম বল দিয়া দিবে, লা সাদারাতু জাক্কুম,
যেই জাক্কুম বল কাটা যুক্ত হওয়ার কারণে গলার মাঝখানে গিয়া ভিতরেও যাবে না, উপরেও উঠবে না। আরে কেমন ভয়ঙ্কর জানো ও যুবক ভাই, আর কত অন্যায় করে করে জীবনটা ধ্বংস করবা। মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, আত্মীয় স্বজনের ভয়টা করিয়া দরওয়াজা আটকায়া গুনাহ করো। মা দেখবে, বাবা দেখবে, এই জন্য দরওয়াজা আটকায়া দিলা। বৃদ্ধ বাবা কত রকম ভাবে নামাজ কাজা করে দিলা, জীবনটাতে একটাবারও চিন্তাও হিসাবটাও মিলাইলা না। হায় রে, জীবনের কত নামাজ আমার কাজা হয়ে গেল, একটাবারও কি হিসাব মিলাইলাম না। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া তো উপায় হবে না। আমার রব এমন একজন রব, আমার মালিক এমন একজন মালিক, আল্লাহ শুধু তাকায় থাকে কখন আমার বান্দা আমার দিকে ফিরে আসবে। মুয়াজ্জিন ফজরে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, ওই কেমন যেন আল্লাহর গোলাম বিছানার মধ্যে ঘুমায় ঘুমায় রাত্র কাটায়া দিল। আল্লাহ বলে, রে আমার গোলাম, দুনিয়ার কোন জিনিস, কোন আনন্দ আমি রবকে ভুলে দিল, একটা বারো চিন্তা করলি না। এরে আমার গোলাম, এত আরামের ঘুম পাইয়া কত রকম ঘুমাইলি, নামাজটা পড়লি না। আল্লাহ তারপরও বান্দার দিকে তাকায় থাকে কখন আমার বান্দাটা আমার দিকে আবার ফিরে আসবে। জোহরে আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, এরপরও যুবক কেমন যেন বৃদ্ধ নিজের কাজ নিয়ে ব্যস্ত, একটা বারো চিন্তা করে না 15-20 মিনিট সময় আমি আল্লাহর জন্য কি দিতে পারবো না। নামাজ ছেড়ে ছেড়ে জীবনটা কোন পথে চালাইলা, সাবধান হয়ে যাও। এই নামাজ না নিয়া যদি কবরে যাও, কবরটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মতো বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই কবর কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যাদের জন্য জাহান্নামের গর্ত হবে তাদের অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে রে যুবক সন্তান। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে তাকায় দেখো নিজের চেহারার মধ্যে কত কিছুই না মাখতে হয় সুন্দর থাকার জন্য। ও মা বোনেরা, আজকে কত সুন্দর সুন্দর পোশাক পরতে হয় শরীরটাকে স্মার্ট করে দেখানোর জন্য। এত সুন্দর শরীরটা যখন আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়া দিবে, ওই সময় কি হালাত হবে একটা বারো কি একটু চিন্তাও করো না। যেই কথা মূলত বললাম, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন কেউ সহ্য করতে পারবে না রে যুবক ভাই, এজন্য সাবধান হয়ে যাও। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তওবা করো, তওবা করে করে জীবনটাকে সুন্দর করে নাও। কারণ নবী আমার বলে, আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবালা, যারা তওবা করবে তারা নিষ্পাপ শিশুদের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আমার রব ডাক দিয়া বলে, এরে ঈমানদার দল, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেললি, শয়তানের দোকায় পড়ে মা বাবার সাথে অন্যায় করলি, শয়তানের দোকায় পড়ে নামাজটা ছেড়ে দিলি। না না না, এখন থেকে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবার কষ্ট দিব না। এমন যদি তওবা করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার গোলাম শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলে, যদি আন্তরিকতার সাথে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের কেমন পুরস্কার দান করব। আমি আল্লাহ তোমাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম,
আল্লাহ বলেন তোর জীবনের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই আল্লাহ বলে ক্ষান্ত হয় না, বলে আমি আল্লাহ মাফ করে দিয়ে তারপর আমি আল্লাহ তোমার কি করব জানো, আমি আল্লাহ তোমারে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাত, জান্নাতে রব্বে কারীম আল্লাহ প্রবেশ করে। বলে কেমন জান্নাত জানো, তাজরি মিন তাহতি আল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশে শরাবের নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশে দুধের নহর প্রবাহিত হয়, এমন জান্নাত আমার রব দান করবে। আমার রব এমন জান্নাত দান করবে রে বাবা, যেই জান্নাতে তোমার যা মনে চাইবে আমার আল্লাহ তা দান করবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওরে বাবা, এই জন্য সময় আছে, তওবা করো। আল্লাহ বলেন, রে আমার গোলাম, দুনিয়ার মালিকের কাছে একবার, দুইবার, তৃতীয়বার চাওয়ার পর দুনিয়ার মালিক তোমাকে তাড়ায়া দিবে। কথা বলেন ঠিক নেই? দুনিয়ার মালিকের কাছে যদি একবার যাও, ওই দুনিয়ার মালিক কেমন যেন তৃতীয়বার, দ্বিতীয়বার যাওয়ার পর কষ্ট পাইয়া তাড়ায়া দিবে। না না, আর দেওয়া যাবে না। আবার রব ডাক দিয়া বলে, রে আমার গোলাম জানো, দুনিয়ার মালিক তোমাকে তাড়া দিবে, আমি আল্লাহ তোমারে তাড়াবো না। আমি আল্লাহর কাছে যদি তুমি একবার ফিরে আসতে পারো, আমি আল্লাহ কত খুশি হই জানো, আমি আল্লাহ কত খুশি হয়ে যাই জানো। বলে বান্দা, দুধের স্তন থেকে দুধ বের হয়ে গেলে দুধ ঢুকানো স্তনের মধ্যে যেমন অসম্ভব, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী জানায়া দেন, কোন বান্দা বান্দি যদি গুনাহ করার পর তওবা করে, আমি আল্লাহ ওই যে অসম্ভব হয়ে যায়, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেওয়াও তেমন অসম্ভব হয়ে যায়। আল্লাহ কেমন দয়ালু হতেন। ও মুসলমান, এজন্য সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্না করে বলো, আল্লাহ আমার রব কত খুশি হয়ে যায় যদি কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে কান্না করে করে আবার ফিরে আসতে পারে। আল্লাহ কত খুশি হয়ে যায়। বলে, মা যেমন হঠাৎ করে সন্তান নিজের বুকের ধন হারায়া পেলে কত ব্যথায় ব্যথিত হয়ে যায়, মা সন্তান হারাইলে কেমন ব্যথায় ব্যথিত জানো, কত মা বাবা পাগল হয়ে যায়। হঠাৎ করে আবার যখন সন্তানকে ফিরা পায় কতই না খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলেন, রে আমার গোলাম, শয়তানের ধোঁকায় পইরা অন্যায় করে ফেললি, আর যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, ওই মা যেমন সন্তান হারানো সন্তান পাইয়া যত খুশি হয়, আমি আল্লাহ ওই মায়ের চেয়ে বেশি খুশি হই যখন আমার কোনো গুনাহগার বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসে। এই জন্য বাবা, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নেও। এরে যুবক সন্তান, আর অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর নামাজ ছাড়িয়া আমার মাওলার আযাবটা আর সহ্য করতে পারবা না রে যুবক ভাই আমার। ওই কবর যদি রাখা হয়, ওই কবরটা কত ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যায়, যদি বেনামাজি হইয়া কবরে যায়, তারা শুধু বলবে, হা হা লা আদরি, হায় রে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে জাহান্নামী মিথ্যাবাদী, তাড়াতাড়ি তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও।
তাড়াতাড়ি তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এই নাফরমান আমার মাওলার সাথে কতই না নাফরমানি করেছে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আল্লাহর বান্দার উপর কেমন যেন এমন সাপ নিযুক্ত করে দেওয়া হবে, ওই সাপ যদি একবার দংশন করে 70 গজ নিচে চলে যাইবে, আবার সেখান থেকে উঠায় ফেলবে। ওই সাপ ডাক দিয়া বলবে, এরে নাফরমান, আজকে তুই ফজরের নামাজ নষ্ট করার কারণে আল্লাহ তোকে আমার জন্য আমাকে তোর জন্য ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত নিযুক্ত করে দিয়েছে, আবার জোহর সময় থেকে নিয়ে আসর পর্যন্ত আরেকটা নিযুক্ত করে দিল। এমন করতে করতে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে আযাব। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, ওই আযাব সহ্য করতে পারবা না। হাদিসের মধ্যে আসছে ওই সাপ এত বিষাক্ত, জানো, যদি ওই সাপ কোনোদিন দুনিয়ার জমিনে একটু শ্বাস পালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইতো না। এত বিষধর সাপ যখন আপনাকে আমাকে ধ্বংসন করতে থাকবে, কত ভয়াবহ অবস্থা হয়ে যাবে, মৃত্যুও হবে না, কেমন যেন পূর্ণাঙ্গ জীবিত থাকতে পারবেন না। কিছু কিছু সময় তাকায় দেখবেন মানুষ জীবিত হইয়া মৃতর মতো হয় না, ঠিক না? অসুস্থ হয়ে যায় না মানুষ, এমন অসুস্থ হয় যার কারণে জীবিত হইয়াও মনে হয় যেন মৃত অবস্থায়, অর্থাৎ কষ্ট সহ্য করতে পারছে। আমার রব আল্লাহ ডাক দিয়া বলবে, ও দুনিয়ার মানুষ, কত অন্যায় করলি জানো? এই অন্যায় করে করে এমন আযাব তো তুই সহ্য করতে পারবি না, কারণ আমি আল্লাহ তোরে আযাব দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি জানো? দুনিয়ার মানুষ তোরে কতই না ঘৃণা করলো, আমি আল্লাহ এত মায়া করে বানাই, এত সুন্দর চেহারাটা দান করলাম। আমি আল্লাহ মায়া করি, এত সুন্দর জিসমটা আমি আল্লাহ দান করলাম। এত সুন্দর সব দেওয়ার পর আমি আল্লাহর সাথে কতই না নাফরমানি করলি। না না, এই নাফরমানি করে করে জীবনটা ধ্বংস করা যাবে না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ ছাড়া যাবে না। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে থেকে তওবা করো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর নামাজ ছাড়িয়া জীবনটা ধ্বংস করা যাবে না। তোমার মতো আমার মতো কত যুবক সন্তান জানো 5 ওয়াক্ত নামাজিওয়ালা অভাব নাই, কথা বলেন ঠিক নেই? কত যুবক সন্তানের গালের মধ্যে কত সুন্দর দাড়ি দেখা যায়, কত যুবক কেমন যেন গায়ে লম্বা জামা গায়ে দিয়া হাঁটে, কেউ তাকে কোনোদিন বাধাও দেয় না, কারণ সে আমার মাওলার বড় পাগল। ও যুবক, তুই তো দুনিয়ার পাগল, আর আমার মাওলার কিছু খাটিয়া আসে কাছে, তারা শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে যায় না, তারা আমার মাওলাকে নিয়ে পাগল হয়ে যায়। শুধু খুঁজে আমার মাওলারে কোথায় পাওয়া যায়, আমার মাওলারে কোথায় পাওয়া যায়। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে থেকে তওবা করো। আর জীবনে কত অন্যায় করলি, আমার রব এত মায়া করে বানায়া দিল, আজকে আমার রবরে কেমন ভাবে ভুলে গেলা যুবক সন্তান। ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার রবকে ভুইলা আজকে কেমন করে জীবনটা কাটায় দিছো। না না, অন্যায় করে করে জীবনটা কাটানো যাবে না। আল্লাহ তো মায়া করে বানানোর পর আমার রবকে ভুইলা জীবনটা কাটাইয়া ধ্বংস হওয়া যাবে না। আমার রব এমন একজন মায়ার রব, দুনিয়া এত অন্যায় করার পর আল্লাহ আমাকে আপনাকে ফালায়া দেয় না। ও যুবক, আপনি নামাজ পড়েন না, তারপর আল্লাহ তোমারে না খাওয়ায়া রাখেন না। আল্লাহ পারতেন অক্সিজেন বন্ধ করিয়া দিত, আমার আল্লাহ পারতেন তোমার আর আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দিত, কারণ দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। ও বাবা, আমার আল্লাহর কাজ না করার পরেও আমার আল্লাহ তারপরও সূর্যের আলো বন্ধ করে দেয় না।
আমার আল্লাহ চন্দ্রের আলো বন্ধ করে দেয় না, আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় না। রে বাবা, জানো এই অক্সিজেনের কত দাম? মাঝে মাঝে কত মানুষ অসুস্থ হয়ে গেলে আইসিইউর মধ্যে নিয়ে রাখে, কিন্তু তাকায় দেখবেন ওই আইসিইউর মধ্যে 1 ঘন্টায় কত হাজার হাজার টাকা বিল চলে আসে। নিঃশ্বাস আদান প্রদানের একটা সহযোগিতার মাধ্যম হয়ে মেশিন কাজ করে, তারপরে এত দাম। আমার আল্লাহ এত মায়া করে এত অক্সিজেন দান করলো, কোনদিন কি হিসাব মিলাইলা রে যুবক ভাই? আমার আল্লাহ এত সুন্দর করে অক্সিজেন দান করলো, তারপরও আমার রবকে কেমন কইরা ভুলা গেলি? আল্লাহ তারপরও তোমার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এত মায়া করে খাবার দাবার ঠিক রাখলো, আল্লাহ এত মায়া করে এত সুন্দর জিসিমটা দিয়া চলন করার জন্য কত সুন্দর বডিটা দান করলো। ও ভাই, জানো দুনিয়ার মালিক, দুনিয়ার গাড়িওয়ালা, গাড়ি চালক, তার গাড়ি শেষ তেল কখন শেষ হয়ে যাবে, কখন গ্যাস শেষ হয়ে যাবে এই চিন্তায় থাকে। কারণ তার একটা মাথায় টেনশন থাকে, হ্যাঁ রে আমার গ্যাস শেষ হয়ে গেলে গাড়ি চলবে না। ও যুবক বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে একটা বড় চিন্তা করলাম, 3.5 হাত গাড়ি নামক এমন একটা বডিটা এত সুন্দরভাবে চলতেছে, তৈলও লাগে না, গ্যাসও লাগে না, কোনো কিছুই লাগে না। কে যেন অদৃষ্ট থেকে এত সাহায্য করে, জানো ও মা বোনেরা? স্বামী কত কষ্ট করে প্রবাস জীবন কাটায় দেয়, রাত্র নাই দিন নাই, কতই না কষ্ট করে স্বামী, কতই না কষ্ট করিয়া করিয়া মাঠে ময়দানে কাজ করে। আজকে তুমি তোমার স্বামীর সম্পদটা অন্যায় কাজে বিলীন করে দিলা, একটা বারও কি চিন্তাও করলা না? তোমার স্বামী এত কষ্ট করার পরেও ওই স্বামীর হকটা তুমি আদায় করতে পারলা না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডেরও ক্ষমতা হবে না। মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি না দিতে পারো, আযাব শুরু হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর আযাব, এমন ভয়ঙ্কর আযাব আমার আর আপনার কেউ সহ্য করতে পারবো না রে যুবক ভাই। এখন তো 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, এমন দূরে সূর্য হওয়ার পরেও আমরা সূর্যের তাপ চৈত্র মাসে সহ্য করতে পারি নাই। কৃষকের চেহারা দেখবেন পরিপূর্ণ পাল্টায়া যায়, ঠিক না? ঠিক না বাবা? যারা মাঠে ময়দানে কাজ করে তাদের চেহারা পর্যন্ত নষ্ট হয়ে যায়, ঠিক না? রৌদ্রের তাপ এত হয়ে যায়। এই রৌদ্রের তাপ তো 9,30,00,000 মাইল দূরে 12টা মুখ দ্বারা তাপ দেয়। সূর্যের 12টা মুখ, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়, তারপরও আল্লাহ কত পানি ঢালে সারাক্ষণ। ওই সূর্যের তাপ এমন একটা হালাত হয়ে যায়, চৈত্র মাসে সহ্য করার কোনো ক্ষমতা নেই। সূর্যের তাপ এত ভয়ঙ্কর, জানো 9,30,00,000 মাইল দূরে সূর্য হওয়ার পরেও তারপরেও আমরা ওই একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয় সহ্য করতে পারি নাই। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, আল্লাহ ওই সূর্যটাকে 1 হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে, বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে আর ডাকবে আল্লাহ। একটু সহ্য হয় না, তাড়াতাড়ি বিচারের কাজটা সাইরা ফেলেন, আর তো সহ্য হয় না। আল্লাহর তাআলার বান্দারা, আদম নবীর উম্মতেরা আদম নবীর কাছে দৌড়ায়া যাবে, বলবে না না আমি পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। এক এক করে পাঠায়া দিবে, কেউ আর তাদের সুপারিশ করবে না, বলবে আমরাই তো ইয়া নাফসি করি। শেষ পর্যন্ত যুবক সন্তান আমার মায়ার নবীর কাছে সবাই পাঠায়া দিবে। আমার মায়ার নবী সিজদার
মধ্যে পড়িয়া আমার আল্লাহর ডাক দিবে, আল্লাহ আমি যতক্ষণ না আবার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি আল্লাহ আপনার সামনে আর মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনারে কত কাদাইছি, ওই বেঈমানরা আপনার উপর কতই না নির্যাতন করেছে। ও নবী আমার, আপনার ছোটবেলা মায়ের উদরে আসার পর বাবা হারায়া ফেললেন, 6 বছর বয়সে মাও হারায়া ফেললেন, 8 বছর বয়সে দাদাও হারায়া ফেললেন, নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর চাচাও হারায়া ফেললেন। আপনার মতো এই দুনিয়ার জমিনে কেউ নাই। ওই বেঈমানরা কত আঘাত করেছে। ও পয়গম্বর, সারা জীবন তো শুধু কান্না আর কান্নাই দেখলাম, আজকে আমি আর আপনার কান্না দেখতে চাই না, আমি আজকে আপনার মনটা খুশি করে দিব। ও যুবক বৃদ্ধ বাবা, আজকে আমার নবীরে কেমন ভাবে কাঁদায়া দাও। এখন থেকে তওবা করো আর গালের মধ্যে ছুরিটা লাগাইয়া আমার নবীর আদর্শটা বাদ দেওয়া যাবে না। কারণ কঠিন হাসরের ময়দানে যাদের গালে দাড়ি থাকবে না আমার নবী তাদের জন্য সুপারিশ করবে না, বলবে আমি তাদেরকে চিনি না, সোহকন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এই জন্য বাবা এখনো সময় আছে, তওবা করো, গালে লম্বা দাড়ি নিয়ে নাও, নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় লাগায় নাও। অনেকে বলে হুজুর দাড়ি রাখা সুন্নত, এই জন্য রাখি না। ও বাবা, আপনার কথাই ঠিক সুন্নত। এখন আমরা মুসলমানরা রাখবো না বেঈমানরা নি রাখবে? হ্যাঁ, রাখবে কে দাড়ি? মুসলমান না? দাড়ি রাখা সুন্নত, এটা ভুল একটা ধারণা। হাদিসে 3টা কৌল আসছে। কয়টা? 3টা কথা আসছে। নবীজি দাঁড়িয়ে রাখছে, সেই হিসাবে দাঁড়িয়ে রাখা সুন্নত। নবীজি দাঁড়িয়ে রাখতে আদেশ করেছে, সেই হিসাবে দাঁড়িয়ে রাখা ওয়াজিব। নবীজি দাঁড়িয়ে কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাঁড়িয়ে কাটা হারাম। কয় কথা? নবীজি দাঁড়িয়ে রাখছে, সেই হিসাবে দাঁড়িয়ে রাখা সুন্নত। নবীজি দাঁড়িয়ে রাখতে আদেশ করছে, সেই হিসাবে দাঁড়িয়ে রাখা ওয়াজিব। নবীজি দাঁড়িয়ে কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাঁড়িয়ে কাটা হারাম। আমি আর আপনি কই বাঙালির সস্তা কথা সুন্নত, কি কয়? ঠিক নেই। হুজুরে আনছেন আপনারা, কোত্থেকে তৈরি আনছেন হুজুর? এবার শুরু করছে আমাকে বিরুদ্ধে। হ্যাঁ বাবা, কারো বিরুদ্ধে কই না, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না বাবা? কেউ জাহান্নামে যাবেন? এক এলাকাত গিয়া কই কে কে জাহান্নামে যাবেন, 2টা হাত তোলেন। কয়েক মুরব্বী আছে হাত তুইলা বসে, এই তা সামনে জাহান্নামে যাবে। ও যে 14 গোষ্ঠীও জাহান্নামে যাইব না, হাত তুললেন কেন? ও হুজুরা যা বলে সব তো ভালোই বলে, জুসের সাথে হুশ থাকতে হবে। কথা বলেন ঠিক না বাবা? এজন্য নবীর আদর্শবান হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ও যুবক বৃদ্ধ বাবা, কত অন্যায় করো, আর কত মানুষ। আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম বাবা, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করা যাবে না, ঠিক না বাবা? এখন থেকে তওবা করেন। কত যুবকের লাশ, এই যে আপনাকে 300 ফিট কাছেই তো, কত যুবক হঠাৎ করে মোটরসাইকেল ভাইয়া টান দিছে, কাইতে হইরা শেষ। কথা কয় না, আসেনি? হ্যাঁ, যুবক চিন্তা করছে, হায় রে আমি তো আরো অনেক বছর বাঁচবো, আমার বাবা বুড়া হয়েছে, এরপর আমি বুড়া হবো, ঠিক না? বিয়ে শাদী করবো, তারপর ছেলেবেলে হবে, কত সুখ শান্তি করবো। হঠাৎ করে বিয়ে শাদী সব শেষ একদিন, হয় না? হ্যাঁ যুবক, কত মানুষ ঘুমের ঘরে মরণ হয়ে যায়, হয় কি হয় না? রাত্রে ঘুমাইছে, কি সুন্দর ঘুম, আরামের ঘুম, হঠাৎ করে সকালে উঠে থেকে আর উঠেই, হয় না বাবা? কিসের বাহাদুরি? কত বাহাদুরি করে চলবা জীবন, আর কত বাহাদুরি, আর কত দুনিয়া রং তামাশা নিয়ে ব্যস্ত। মরণ তো চলে আসছে কাছে। এবার থেকে তওবা করো, আর অন্যায় করো না। আল্লাহর আয়াত যেই কথা বলেছে, আল্লাহ হে আমার বান্দা বান্দি নফসের উপর জুলুম করছো, আর করো, আমি আল্লাহর কাছে ফিরে আসবো। ও যুবক, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আর অন্যায় করো না। যদি বলো হুজুর আপনি আমার পায়ে ধরলে আমি নামাজ পড়বো, তাও রাজি আছি আপনার পায়ে ধরতে। হে বৃদ্ধ
বৃদ্ধ বাবা, আপনি যদি বলেন হুজুর আপনি আমার পায়ে ধরলে আমি নামাজ ছেড়ব না, আমি আমার রবের হুকুম পালন করা আর বাদ দিব না, আমি আপনার পায়ে ধরতেও রাজি আছি, তারপরেও নামাজ পড়েন, তারপরেও রবের হুকুম পালন করেন, আর কত অন্যায় করবা? হ্যাঁ কলিজার টুকরা যুবক সন্তান, মা বাবার সাথে কত অন্যায় করবা? এই মা বাবা তো কত কষ্টই না তোমার আর আমার জন্য করেছে। একটা অ্যান্ড্রয়েড সেটের জন্য বাবার সাথে কত অন্যায় আচরণ করো। হ্যাঁ কলিজার টুকরা যুবক, তুমি কি জানো তোমার বাবা কত কষ্ট করে করে মাথার গাম পায়ে ফালাইয়া কতই না কষ্ট করে করে টাকা উপার্জন করেছে, সেখান থেকে তুমি যখন চাও তোমার বাবা দিতে পারে না, কারণ তার তো সেই সামর্থ্যটা নাই, কিন্তু তুমি সন্তান হইয়া ওই বাবার সাথে অন্যায় আচরণ করলা, রবের কাছে কি জবাব দিতে হবে না? রবের কাছে কি তোমার দাঁড়াতে হবে না? কেন যুবক সন্তান আর অন্যায় করো না, এখন থেকে তওবা করো। হারে কলিজার টুকরা যুবক, কেমন করে আজকে ওই বেঈমানদের আদর্শ গ্রহণ করেছো, ওই নেইমার আর মেসির আদর্শ গ্রহণ করিয়া? হায় রে যুবক, তোমারে তারা কিছুই দেয় না। ও কলিজার টুকরা যুবক সন্তান, তোমাকে তারা কিছুই দেয় না। আমার নবী এত কষ্ট করেছেন, ওই তায়েবের জমিনে রক্ত ঝরাইছেন, আমার নবী আপনার নবী কত রকম কষ্ট করে করে জীবনটা পরিচালনা করেছে তোমার আর আমার জন্য। এখনো আমার মায়ার নবী ওই রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে।